সুবীর, হ্যাঁ স্যার। ম্যাথটা হয়ে গেছে আশা করি তোর, তাই তো? হ্যাঁ স্যার, ওই প্রবলেম হচ্ছিল ওই যেখানে স্ট্যাম্পিং করা, স্ট্যাম্পিং নয় স্যার, ওই যে কোথায় প্রবলেম হচ্ছে? এটা কি প্রবলেম হচ্ছে দেখি তাহলে। কোন ম্যাথটা দিয়েছিলাম? ওই ট্যাপিং করা ছিল না স্যার ওইখানে। ট্যাপিং এর ফর্মুলাটা একটু বুঝতে পারছি, বাদ বাকি সব ঠিক আছে। আমার রোহনের হয়ে গেছে। রোহন, রোহন বলছি। আলমগীর। না স্যার, হয়নি। কেন হয়নি কেন? স্যার এটা কি আজই করাচ্ছেন? আগের দিন সব ডেটাগুলো লিখে দিয়েছিলাম, কি কোনটা কি কি ব্যাপার। আজকে তোরা আমাকে বলবি কিভাবে তোরা করবি প্রসেসটাকে। সুদীপ্ত, তুই শোন, একটু পরে ওদেরকে ওরা করে দিলে তারপর তোকে আমি বোঝাচ্ছি। হুম। ঠিক আছে স্যার। হুম। হ্যাঁ স্যার, আমি আগের দিনটা করে নিয়েছিলাম। কি টুটা হয়ে গেছে তোর? হ্যাঁ স্যার, কোনটা? এই যে দেখতে পাচ্ছিস এখন যেটা। এইটাই তো আগের দিন আপনি করতে বলছিলেন। করতে বলেছিলাম কিন্তু করিয়ে দিইনি আমি। স্যার আমি তো খাতায় লিখে ফেলেছিলাম। হ্যাঁ, এবারে করে ফেল। স্যার না, মানে অ্যান্সার গুলোও করে ফেলেছিলাম। অ্যান্সার হয়ে গেছে তোর? হ্যাঁ স্যার, আমি তখন লিখে নিয়েছিলাম। আর ওই যখন বলছিলেন তখন আমি ক্যালকুলেটরে করে নিচ্ছিলাম। এত তাড়াতাড়ি হয়ে গেল? স্যার আগের আচ্ছা, দিনই তো হোক তাহলে। করালেন। এগুলো তো করাচ্ছিলেন আপনি তখন, তো বলতে বলতে আপনি আমি তো তখন লিখছিলাম। বলতে বলতে লিখছিলিস আমি জানি। ওটা পুরোটা শেষ না হয়নি না, স্যার। আমি তো কোনটা কি এইগুলো বলেছি। আমি কি ম্যাথে আমি ঢুকেছি নাকি আমি আদৌ? এইচডব্লিউ অব্দি করে হ্যাঁ নিয়েছি, মানে হাইট অফ দ্য উইন্ডো যেটা। হাইট অফ দা উইন্ডো কত করেছিস বল? ওই পুরো শেষ 0.43 সেন্টিমিটার ওই অবধি করে নিয়েছিলাম ও খাতায়। আচ্ছা, আগের দিন এই পর্যন্ত হয়েছিল, ঠিক ঠিক ঠিক। এই পর্যন্ত হয়েছিল তাই তো? হ্যাঁ স্যার, ওই পর্যন্তই। তাহলে এটা এটা পর্যন্ত কে বুঝতে পেরেছিস কি পারিসনি? হ্যাঁ স্যার, আমি বুঝতে পেরেছি। আলমগীর। না স্যার, বুঝতে পারছি না ঠিক স্যার, এটা একটু তুমি বললে তো ভালো হয়। ক্লাস শোনো না ভালো করে, বুঝবে কি করে? শুনিস? বল ভালো করে বল। শুনিস তুই? হ্যাঁ স্যার, শুনি তো। না, শুনিস না। শুনি তো বললে হয়ে গেল, রোহন বুঝে গেল, সুবীর বুঝে গেল। আর তুই প্রত্যেকদিন ক্লাসে থাকিস তাও তুই বুঝছিস না। এটা হতে পারে? বেশি বদমাইশি করলে আমি ল্যাপটপ থেকে শুরু করব, করে আমি ওই কে ভিডিও, তোদের ভিডিও ক্যামেরা অন করে রাখবো, দিয়ে কে কি করছিস দেখবো তখন। কেন এই ডাইমেনশন গুলো বের করতে পারিসনি? আলমগীর, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। বলো তুমি। হ্যাঁ স্যার বললে কি করে হবে? বলো, সত্যি ঘটনা বলো, না হলে কিন্তু ওই অবুঝি হয়ে থাকবে সারা জীবন। কি হয়েছে, কোথায় কি প্রবলেম হয়েছে এগিয়ে এসে বলো। বাইরের দেশের ছেলে মেয়েগুলো কত স্ট্রেট ফরওয়ার্ড জানিস। নো তো নো, নো বলাতে কি অসুবিধা? ও বডি ল্যাঙ্গুয়েজ শুধু খেয়াল করবি। আর আমাদের দেশে দেখবি যেন একদম লজ্জায়, মানে অপদস্থ যাচ্ছে। অত লজ্জা করলে শেখা যায় নাকি? স্যার, আমার ফর্মিউলা গুলো একটু প্রবলেম হচ্ছে স্যার, যার ফলে আমি ইয়ে করতে প্রবলেম পারছি না। মানে কিসের প্রবলেম হচ্ছে? ফর্মিউলা গুলো স্যার। ইয়েস নো যেটা, সেটা ট্রু ল্যাঙ্গুয়েজে বলতে হবে। আমি লজ্জা করে থাকলে, তুমি লজ্জা করে থাকা মানে তুমি শিখলে না। আমাকে চুপচাপ থাকলে আমি জানি হয়ে গেছে। যেমন রোহন না জানতে পারলে, বুঝতে পারলে ও বারবার ধরে কোশ্চেন করা শুরু করবে, বুঝতে পারিনি বুঝতে পারিনি বুঝতে পারিনি করবে কিন্তু রোহন। সুবীর একটু তাড়াতাড়ি বুঝে যায়, কিন্তু রোহন একটু বুঝতে সময় নিলে, ও যত সময় না বুঝতে পারবে তত সময় বলে যাবে আমি বুঝতে পারিনি। রোহনের এই অভ্যেস আছে কিন্তু সারা সব সময়, না বোঝা পর্যন্ত হ্যাঁ হ্যাঁ বলে না।
আর আলমগীর এরকম করলে হবে না। প্রবলেমে কি প্রবলেম হচ্ছে বলো, ফর্মুলাতে কি প্রবলেম হচ্ছে? ফর্মুলা গুলো স্যার লিখেছি, বাট মানে কোন ফর্মুলায় পুট করতে হবে আমি ঠিক বুঝতে পারছি না স্যার। মানে কি আমি জিনিসটা বলছি যে খুঁজতে তুমি হবে সেই নিশ্চয়ই, হিসাবে। একটা সত্যি কথা আমি তোমার থেকে চাই, তুমি একবার হ্যাঁ বলো যে আমি স্যার প্রথম দিন থেকে মন দিয়ে আমি ক্লাস করিনি, তাই তো? সত্যি কথা বলছি তো? হ্যাঁ স্যার, বলতে গেলে সত্যি কথা একদম স্যার, প্রথম বলতে প্রথম স্যার গেলে না, ক্লাস। এইটাই, এই ল্যাঙ্গুয়েজ একদম স্ট্রেট কাট ফর্মুলায় থাকবে, ল্যাঙ্গুয়েজ থাকবে। কিছুদিন বাদে চাকরি পাবি, অনেকে হয়তো বিদেশে উড়ে যেতেও পারিস, কিন্তু বিদেশ যাওয়া খুব একটা চাপের নয় কিন্তু। ভালো কোম্পানি থেকে একটা দুটো কোম্পানিতে পে শিফট করলে বিদেশ যাওয়ার একটা স্কোপ চলে আসবে, ওদের দেশে বডি ল্যাঙ্গুয়েজ দেখবি, তখন নিজেদেরকে বলবি হ্যাঁ, আমাদের দেশে একটা 50 এজের লোকের বডি ল্যাঙ্গুয়েজ আর ওদের দেশে একটা 16 বছরের ছেলের বডি ল্যাঙ্গুয়েজ একই তো, মানে কত গুণ ওরা এগিয়ে থাকে। নো তো নো, আমি আগের দিন পড়িনি এই জন্য আমি ইয়ে করতে পারিনি, জানতে পারিনি, বুঝতে পারিনি। এর জন্য তোমাকে স্পেশাল ক্লাস করতে হবে রোহন, কারণ এখানে যদি আমি তোকে বোঝাই এক্ষুনি রোহন আর সুবীর ফুট করে দেখবি বেরিয়ে চলে যাবে, কারণ ওদের তো হয়ে গেছে। মানে বেসিক্যালি যেটা আমি বলছি, সবার সঙ্গে সিঙ্ক্রোনাইজ হতে হবে। তুই এখন ম্যাথ করার সময় আমাকে হচ্ছে বলছিস আমি ফর্মুলা বুঝতে পারিনি বিকজ আমি প্রথম দিন থেকে ভালো করে শুনিনি। এই জিনিসটা কম, আজকের এই ক্লাস লেকচারটাকে নিয়ে কমসে কম কতগুলো লেকচার হয়েছে, মানে 3-4 সপ্তাহ তো গেছেই। তাহলে ভাব, প্রায় 9 ঘন্টা 10 ঘন্টা আমি পড়িয়েছি এটাকে নিয়ে, 3টে সপ্তাহ যাওয়া মানে। তুই একদিনে হবে রোহন? এ, আলমগীর, কেন বলিস নি বাবা প্রথম দিন থেকে? আমি পড়াবো না বলছি না, কিন্তু দেখ ওরা এগিয়ে গেছে চুপ করে থাকবে, আবার তোকে বোঝালে দেখবি তোর ইন্টারেস্ট জাগছে, ওরা ইন্টারেস্ট পাচ্ছে না। এবার ওদেরটা করলে দেখবি যেহেতু তুই ল্যাগ করে আছিস, তুই আর ইন্টারেস্ট পাচ্ছিস না, কোথা থেকে কি ফর্মুলা বসিয়ে যাচ্ছে, হঠাৎ করে কি কি চলে আসছে। আচ্ছা, কোন কোন ইকুয়েশন বুঝতে পারছিস না বল, প্রত্যেকটা ইকুয়েশন না কোন কোন ইকুয়েশন বুঝেছিস বুঝিসনি? প্রত্যেক দিনই ক্লাস করবি, নাহলে একটা ক্লাস খুব বেশি হলে মিস করবি, পরের ক্লাসে বলবি যে আমি এটা বুঝিনি। একটা ক্লাসের মিস করলে পরের ক্লাসে আমরা তোর ওই মেকআপটা ভরিয়ে দিতে পারি, কিন্তু তুমি আজকে প্রায় 3 সপ্তাহের ক্লাস, 10 ঘন্টার ক্লাস মিস করার পর লাস্টে এসে বলছো আমি তো বুঝিনি। ব্যাস, কোন ইকুয়েশনটা বুঝতে পারিসনি? যে যে ইকুয়েশনটা লিখেছিস বল, খাতা কোথায়, খাতা আছে তো সামনে? হ্যাঁ স্যার। বল কোন ইকুয়েশন বুঝতে পারিসনি বল। স্যার আমি সাপোজ এই যে ভ্যালু গুলো পেলাম স্যার, কি খুঁজতে হবে ফার্স্ট অফ অল আমার এটা, মানে কি খুঁজতে হবে কি খুঁজ ফার্স্ট অফ, তাই তো? হ্যাঁ স্যার, প্রথমে আমি সব কটা এই যে গিভেন ডেটা গুলো লিখে নিলাম, তারপর কি খুঁজতে হবে? এবার এই ম্যাথটাকে দেখতে পাচ্ছিস, আমার এখানে প্রেজেন্টেশন অন করা হ্যাঁ আছে। স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তুই পড়, মোবাইলটাকে পোর্ট্রেট মোডে করে পড়। রোহন আর সুবীর বাকিটা কর, আমি দেখবো তোদের থেকে চেক করব। স্যার বন্ধ হয়ে গেছে। কোথায় বন্ধ? চলছে তো, সবাই দেখতে পাচ্ছে চলছে। স্যার ডাইমেনশন গুলো চেয়েছে। কার ডাইমেনশন? থ্রি। কার ডাইমেনশন রে? স্যার ওখানে 3 লেগ কোড লেখা ছিল। তুই প্রথম দিন থেকে একটাও ক্লাস করিস নি, যদিও করেছিস তাহলে মোবাইলটা অন রেখে দিয়ে গল্প করতে করতে, নাহলে বাড়িতে কাজকর্ম করতে করতে, মানে বেসিক্যালি তুই ক্লাস, মানে আমি একটা টার্ম ইউজ করি, আগে তোদের জন্য টার্মটাকে ইউজ করেছি, মেন্টালি প্রেজেন্ট, ফিজিক্যালি প্রেজেন্ট, মেন্টালি অ্যাবসেন্ট। মানে অ্যাকচুয়ালি যেটাকে বলা হয় অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য থাকা, মনটা ক্লাসের বাইরে চায়ের দোকানে থাকে, মানে অনলাইন হলে বলতাম চায়ের দোকানে আছে, নাহলে রাস্তায় আছে, নাহলে বাসে আছে, নাহলে বন্ধুদের সঙ্গে আড্ডা গুজবে আছে, নাহলে রেস্টুরেন্টে আছে, মানে কিন্তু ছেলেটা ক্লাসরুমে বসে আছে কিন্তু ওর মনটা এখানে আছে।
এরকম অবস্থা বলা হয়। তো তুই সেটাই করেছিস, যদিও প্রেজেন্ট ছিলিস। তাই তো, এটাই করেছিস তো? সত্যি কথা, না হলে বুঝতে পারবি না, এটা হতেই পারে না। তুই ডাইমেনশন বলতে যখন, মানে কি বলবো, স্ট্যামার করতে ওঠে, মানে সে বাচ্চারা যেমন পড়ে সেরকম করলে, তুই তো একটা লাইনও কিচ্ছু বুঝিস নি রে। তুই 9 দিন 9 ঘন্টা পরে এখন আমাকে বলছিস, অথচ তুই প্রত্যেকদিন প্রায় ক্লাসে থাকিস। আচ্ছা, যদি না ছিলিস তুই ইভিনিং ক্লাসগুলো কেন করিস নি আলমগীর? ইভিনিং ক্লাস তো আমি একই জিনিস পড়াই আবার। আলমগীর, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। নি- কিছু করছিস তো? ভিডিও অন কর তুই। স্যার আমি ক্লাস করছি স্যার, না একদম না, ক্লাস কাজ করছি স্যার। করছিস না, তুই মাল্টিটাস্কিং করছিস। স্যার ক্লাস অঙ্কটা বোঝার চেষ্টা করছি স্যার। ভিডিওটা অন কর, কি বোঝার চেষ্টা করছি আমি একবার দেখে নি। না স্যার, বাইরে আছি স্যার, মানে বাড়িতেই আছি স্যার। অঙ্ক বোঝার চেষ্টা করছিস না অন্য কিছু বোঝার চেষ্টা করছিস, একবার দেখে নিতে দে দেখি। না স্যার, আমি ক্লাসই করছি স্যার। বলছি বাড়ির কি সত্যি কথা বল, না হলে আমি ভিডিও অন করতে বলবো এক্ষুনি। বল কি করছিস, বল। এই যে স্যার, এই যে আমি ক্লাস বল। করছি। না না, সে খালি গায়ে আছিস আলাদা ব্যাপার, সে টি শার্ট পরে নে। কিন্তু ক্লাস করছিস না অন্য কিছু করছিস, মানে অন্য কোনো বাড়ির কাজ? না স্যার, ক্লাসই করছি আমি এখন। তো এখন আমার মনে স্যার হচ্ছে আমি তোকে অঙ্ক স্যার আমি অঙ্কটা বুঝে নেবো স্যার, একদম। আমি দেখছি স্যার। বুঝে নিবি বললে হয়ে যাবে নাকি? তাহলে তো আমার দরকার ছিল না। তুই যদি বুঝে নিবি বলতিস তাহলে আমাকে ক্লাস নিতে হতো। তাহলে তুই ক্লাস ছাড়া এমনি এমনি বুঝে নিতিস, আমার দরকারই ছিল না, আমার ক্লাস নিতেও হতো না। মনু, गुड आफ्टरनून सर। बहुत दिन के बाद, दिनों के बाद। यस सर। क्यों, क्या हुआ था? यस सर। हाँ सर। क्या क्या हुआ था तेरा? सर मेरे को अभी हम्म। तो कुछ नहीं हुआ था, बहुत दिन पहले कोरोना हुआ। करना हुआ था। क्या हाँ है सर। तेरा आसपास में, क्या है? बहुत मतलब ये आवाज आ रहा है। सर कुछ नहीं है सर, घर में ही बैठे हैं, पंखा चल रहा है और कुछ नहीं। पंखा में इतना, हाँ, ये आता है क्या? पंखा साइड सर कर। वो नहीं सर, प्रॉब्लम है थोड़ा सर। और हाँ सर बोलिए सर। हम्म, सर हमको सर लोन नहीं मिलेगा सर, क्रेडिट कार्ड वाला। हाँ मिलेगा। सर 10 साल से यहाँ वेस्ट बंगाल में नहीं है सर। 10 साल से नहीं है? नहीं सर, पर प्रूव ये यहाँ का सब कुछ है, पर 10 साल एडुकेशन बाहर किए हैं। कितना साल है यहाँ तो? यहाँ सर अभी तो जब 3 साल से, जब से ये करने आए हैं डिप्लोमा, बाकी एडुकेशन बाहर की है। अच्छा, देखना पड़ेगा तब तो। ठीक है, वो पोर्टल ऑन होने दे। हाँ सर। पोर्टल ऑन होने का बाद क्या होता है देखते हैं, मैं सर सर आज ही लेकिन देखूँ। ये बोल रहे थे कि ये पैसा तभी मिलेगा जब कहीं एडमिशन कराएंगे तभी ना, आप मतलब हाँ, कॉलेज में, एडमिशन होने का, तभी एडमिशन मिलेगा होने ना। का बाद तुम स्टूडेंट, ये तुम्हें प्रूफ देना पड़ेगा। वही ऐसे नहीं ना मिलेगा सर। नहीं, तुम कहाँ भी एडमिशन लिए हो ये प्रूफ करना पड़ेगा। और एक काम कितना कर, मैं देखता हूँ, मैं हाँ। देखता हूँ तू हम लोग का कॉलेज में एडमिशन ले ले। हाँ तो सोचे हैं तो सोचे हैं तो मुझे क्यों नहीं बताया है? जितना सर। लोग है उतना लोग तो बोल के रखा है, मैं एक दिन जाएंगे तुम लोग एडमिशन करा के चला आएंगे बीटेक में। अच्छा सीट बहुत कम है। देखिए सर, अभी बताएंगे, आपसे बात कर लेंगे तब। अच्छा ठीक है। तुम लोग जो है, और जिन लोग 2 3 4 आदमी को ये भी मिला है, मतलब जॉब भी मिला है, तुम लोग सभी लोग। हम्म, हम्म, ठीक है ठीक सर, है, बात ठीक है, कर बाद लेंगे में बात कर तुम लेंगे। लोग के हाँ, बाद में बात कर लेंगे। ठीक मनो, ठीक है। ये तुम्हारा समझ में आया ट्रांसफॉर्मर डिजाइन? सर ट्रांसफार्मर डिजाइन समझ में नहीं आया, पर उतना मैंने की सर क्लास नहीं किए हैं तो नहीं समझ में आया है, पर देख के लग रहा है कि थोड़ा सा एक हाँ, जो मैथ्स करेंगे नेसेसरी। ना, मैथ्स हाँ सर ठीक एक है। तो मैथ्स करेंगे तो हम समझ लेंगे सर। ठीक है, यही मैथ आज देख लो। ठीक ए ठीक है मैथ, सर। ये ठीक। नंबर 2 मैथ फिर से आज कर रहा हूँ तुम लोगों का।
ठीक है। ठीक 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 है अच्छा, सर। आलमगीर और मनु और হ্যাঁ স্যার। সুদীপ্ত, সবাই এই ম্যাথটাকে তুলে নে আস্তে করে। আলমগীর, তোর তো তোলা স্যার আমার আছে, পুরো হ্যাঁ স্যার, পুরো লেখা আছে তোর তো স্যার। তোলা আছে, তোকে 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 দেখা হলে তো না আমি ভূত ছাড়িয়ে দিতাম আমি। তুই 9টা ক্লাস করার পর এখন স্যার আমি বুঝিনি, এই ইয়ার্কির কথা হচ্ছে তোর আমার সঙ্গে? তুই একটা ক্লাস না বুঝতে পারলে পরের ক্লাসে বলিসনি, তুই চুপচাপ ছিলিস, 9টা ক্লাসের পরে বলছিস আমি স্যার কিছু বুঝিনি। এ সুবীর, রোহন, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার এই বলুন। আলানগীরের কি পানিশমেন্ট হবে বল? 9টা ক্লাস করার পরে বলছে এখন আমি কিছু বুঝিনি। রোহন, রোহন, হ্যাঁ স্যার। কি পানিশমেন্ট হবে রে আলমগীরের? তোর বাড়ির কাছে বাড়ি বল। আমার বাড়ির কাছে না, ও তো যাদবপুরে থাকে। তাহলে কার বাড়ির কাছে বাড়ি? স্যার মনুর বাড়ির কাছে। মনু গিয়ে মেরে মনু। আসবে। नहीं नहीं सर, हम नहीं रहते सर, दूर रहते हैं। हम मारेंगे तो मर वर जाएगा सर। আলমগীর, এবারে কিন্তু বলে দেবো আমি তোর বাবাকে, কথা বলবো তোর বাবার সঙ্গে। 9টা ক্লাস করার পরে বলছে আমি কিছু বুঝিনি। প্রায় 9 ঘন্টা ক্লাস করেছিস। যাই হোক, তোর কাছে তোলা আছে, মনু তাড়াতাড়ি তুলে নে। সুদীপ্ত, এই ম্যাথটাকে তুলে নে, দেখতে পাচ্ছিস যেটা, তাড়াতাড়ি তোল, অনেক সময় হয়ে গেছে। আজকের এই ম্যাথের ভেতর দিয়ে অনেকটাই বুঝিয়ে দেবো। হয়েছে? লেখা হয়েছে? কমপ্লিট হয়েছে? हाँ सर बोलिए, मेरा हो गया, हम এরা पहले से সুদীপ্ত, लिख ले रहे हैं। এরা হ্যাঁ স্যার তুলেছি। তুলেছিস? আলানগীর তোলা আছে। এই সুবীর, সুবীর, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তুই বোঝা, তা তুই আমি আর কি রোহন বোঝাবো? বোঝাবি। হ্যাঁ, আবার কি ম্যাথ করেছিস বোঝাতে পারবি না কেন? বন্ধু বান্ধবদের মধ্যে হ্যাঁ গ্রুপ স্যার। স্টাডি করে পড়িস না, যে যেটা পারিস অন্যজনকে বুঝিয়ে দিস, এরকম হয়তো গ্রুপ স্টাডিতে একদিন তুই বোঝালি, একদিন রোহন তোকে বোঝাবে, একদিন আমার আলমগীর বোঝাবে, একদিন মনু বোঝাবে, এরকম করে একদিন সুদীপ্ত বোঝাবে, এরকম করে তো গ্রুপ স্টাডি হয় বল। তুই বুঝেছিস কি করতে হবে আগে বল। কোশ্চেনটার মানে কি বলতে চেয়েছে সেটা বলবি, কি কি বের করতে হবে সেটা আগে বলবি, তারপরে কিভাবে সলিউশনে যাব সেটা দেখছি, আগে এইটুকু বল। স্যার আপনি বলুন। ব্যাস, এইবারে হয়ে গেল। ওই স্যার আমার ওই প্রবলেমটা একটু বলবেন স্যার? কোন প্রবলেমটা? ওই যে 2.5% না, ট্যাপিং তুই যেটা আগে না। তুই আগে আমাকে বোঝাবি এটা কি করে করেছিস, তুই আমাকে আজকে বোঝা। ইন্টারভিউ দেওয়া শেখ, সারা জীবন ইন্টারভিউ নেওয়া শিখতে, ইন্টারভিউ নেওয়া শিখতে গেলে ইন্টারভিউ দেওয়া শিখতে হয়। মানে আগে তোকে ইন্টারভিউ সামনে অ্যাপিয়ার হতে হয়, ইন্টারভিউ দিয়ে দিয়ে যেতে হয়, 5-7 বছর বাদে তখন তুই ইন্টারভিউ নেওয়ার মতো আসে। আমি পড়াচ্ছি মানে তুই আমার ইন্টারভিউ নিচ্ছিস, এবারে তুই ইন্টারভিউ দে আমাকে, তুই আমাকে বোঝা স্যার, আজকের। হুম। স্যার এই আপনি যে রোহন বোঝা এতদিন তো। এই যে 2.5 আর 5% বলছেন, এটা নিয়ে তো আপনি আগের দিন কিছু বলেননি। হ্যাঁ, ট্যাপিং এর কথা তো। হ্যাঁ স্যার। হ্যাঁ, অঙ্কটা শেষ হয়নি, আরো আছে নিচে কারেন্ট বের করা হয়েছে। হ্যাঁ স্যার, এখনো তো শেষ অনেকটাই হয়নি, বাকি আছে। কিন্তু কোড ডিজাইন হয়েছে, এই পর্যন্ত হয়েছিল, এই যে এই পর্যন্ত হয়েছে, এই যে হ্যাঁ স্যার, যে এর উপরে অব্দি। ওভারঅল লেন্থ বেরোয়নি, ওভারঅল হাইটও বেরোয়নি। না স্যার, শুধু হাইটটা বেরিয়েছিল স্যার, উইডথ আর হুম হাইটটা বেরিয়েছিল, ওই হুম অবধি করা হয়েছিল। হ্যাঁ স্যার, এই অবধি। হুম। ওই 2.5, এটা নিলে আমি যখন করব তখন বুঝে যাবি, এটা কোনো ব্যাপার নয়। 2.5% এক্সট্রা নিতে হবে আর 5% এক্সট্রা নিতে হবে, এটাই করতে হবে, আর কিছু না। তা তোরা একটু বলতে পারবি না ওদেরকে কি ম্যাথ করেছিস তাহলে? 2 দিন বাদে ভুলে যাবি। এ রোহন, আর এ বল, সুবীর বল, এ কি করতে হয় বল। এত সময় নিস না, সময় খাচ্ছে। আমি বলছি না স্টেট ফরওয়ার্ড, অনেক বেশি স্টেট ফরওয়ার্ড হ তোরা। তোদের এই মানে গড়িমসি ভাব, হেজিটেশন, এগুলো কোম্পানিতে কোনো জায়গা নেই। চাকরি লাইফে হেজিটেশনের মানে বেসিক্যালি সত্যি ভালো জবের ক্ষেত্রে হেজিটেশনের কোনো মানে জায়গাই নেই। যে যত হেজিট করবে সে তত অবসলিউট হয়ে যাবে। নো তো सुबीर নো, ইয়েস তো ইয়েস, একদম স্ট্রেট ফরওয়ার্ড। নো তো নো, यस ইয়েস তো सर, यस ইয়েস। सर। सुबीर सुबीर बताओ जल्दी। 2.5
লজ্জা পাচ্ছে এত, বাদ বাদ দে। অত লজ্জা পেলে সুবীর, তুই যতই रोहन। নলেজ থাক না কেন সুবীর, আমি বারবার ধরছি, তোর যত নলেজ থাক না কেন এক্সপ্রেশন করতে শেখ, মানে নিজেকে এক্সপ্রেস করতে শেখ, না হলে কিন্তু মানে প্রচুর নলেজ নিয়েও তোকে কিন্তু চাকরির ক্ষেত্রে প্রবলেম ফেস করতে হবে সুবীর। বডি ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ওয়ান অফ দ্য, মানে কি বলবো, মানে কি বলবো, মানে হায়েস্ট মানে থিং বা ম্যাটার ফর গেটিং আ জব। আমি বারবার ধরে বলছি সুবীর, এই আমার এই কথাটা, টার্মটা মনে রাখবি কিন্তু। যতই মানে নলেজ থাকুক না কেন, তোকে এক্সপ্রেসিভ হতে হবে, এক্সপ্রেশন দিতে হবে, জানতে হবে, বলতে হবে, সাজিয়ে বলার টেকনিক জানতে হবে। এটা কিন্তু নলেজ থেকে আসে না, এটা একদম গ্রুমিং থেকে আসে একটা। ইয়েস তো ইয়েস, নো তো নো, ডোন্ট টেক মাচ টাইম। মানে মাচ টাইম তো দূরের কথা, ডোন্ট টেক টাইম অ্যাকচুয়ালি। বুঝলি সুবীর, এটা খারাপ ভাবে নিস না। মানে কেউ একজন বলে দিয়েছে ইয়েস আই নো, আই ক্যান এক্সপ্লেন, এইরকম টাইপের মেন্টালিটি রাখতে হবে সুবীর। তখন দেখবি যে তোর নলেজের সঙ্গে এই মেন্টালিটি রাখলে দেখবি তুই খুব র্যাপিডলি, খুব র্যাপিডলি উপরের দিকে উঠতে শুরু করবি। কিন্তু এই যে লজ্জা, স্যার বলুন, বলতে হবে, কেন আমি বলাচ্ছি তোদেরকে জানিস? কারণ যখনই একটা টিচার টিচ করে তোদেরকে, সে ইচ অ্যান্ড এভরি অ্যাঙ্গেল থেকে, এনি ডাইমেনশনস থেকে তোদেরকে কোনো না কোনোভাবে শিক্ষা দেয়। মানে আমি যে এই ক্লাস চলাকালীন ক্লাসের বাইরেও, অনলি ফর মানে টিচিং এর বাইরেও প্রচুর কথা বলছি, দ্যাট ইজ অলসো, মানে কি বলবো, 360 ডিগ্রি একটা বলা হয় না, 360 ডিগ্রি অলরাউন্ডার, মানে অলরাউন্ড একটা পারফরমেন্স দেওয়ার জন্যই তোকে বলছি। আমি কিন্তু তোদেরকে কোনো না কোনো ভাবে এই কথাগুলোর ভেতর দিয়ে কোনো না কোনো ভাবে, কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে, কোনো না কোনো দিক থেকে তোদেরকে টিচ করছি আমি। ঠিক আছে, তাই তো মনু? यस सर सही बोल रहे हैं एकदम। একটা টিচার যত সময় অ্যাপিয়ার থাকবে, তুই মনে রাখবি কোনো না কোনো দিক থেকে সে টিচ করে যাচ্ছে তোকে, তোর সব বডি ল্যাঙ্গুয়েজ থেকে হোক। সুবীর, সুবীর রে, কোথায় হ্যাঁ গেলি? স্যার। সুবীর, আমার কথায় এই তো কিছু স্যার। মনে করিস না, কারণ না স্যার, ঠিক আছে একদম। আমি একটা দিক থেকে পেয়েছি বলে, হ্যাঁ, সেই জন্য তোকে বললাম। দেখ সুবীর, বারবার ধরে বলছি, নলেজ যতই থাকুক না কেন তোকে এক্সপ্রেস করতে হবে সেটা। আর যারা কোম্পানি পার্সন, দ্যাট ইজ ইন্ডাস্ট্রি, মানে কি বলবো, ইন্ডাস্ট্রি থেকে আসছে, তাদের কাছে একটা সেকেন্ডের মূল্য যথেষ্ট। দ্যাট ইজ, তুই এখন মানে সময় কি করে কাটবে গুনছিস, আর তুই দুদিন জব করার পরে একটা সেকেন্ডের ভ্যালু, তুই 1 সেকেন্ড কি করে ফুসরত পাবি তখন গুনবি। দ্যাট ইজ, তুই বারবার মানে তাদের কাছে লাইফটা হচ্ছে ভেরি ভেরি স্পিডি। 1 সেকেন্ড মিনস কি, মানে তুই হয়তো 1 ঘন্টাতে যা করিস, তারা হচ্ছে 1 সেকেন্ডে ততটা কাজ পাবে বা ততটা থিঙ্ক করে। সো ওরা জানতে চায় হোয়াট এভার, ইয়েস অর নো, বি কুইক অ্যান্ড বি ফাস্ট, বি ভেরি কুইক অ্যান্ড ভেরি ফাস্ট, ডোন্ট সাই। ওরা বারবার ধরে ডোন্ট সাই, জানো না তো জানো না, তুমি বলবে আমি জানি না, সো দ্যাট আই ক্যান মুভ টু দ্য নেক্সট কোশ্চেন। যদি তুমি জানো না, তোমার মুখ থেকে বের করতে গিয়ে তুমি চুপ থাকো, আমার যদি 1 মিনিট কেটে যায়, দ্যাট ইজ ভেরি ইরিটেটিং। তুই একটা বাচ্চা ছেলেকে পড়াস, সে সুবির, আমি এক্সাম্পল দিচ্ছি, গিভিং অ্যান এক্সাম্পল। দেখ, নলেজ তোর আছে, এই ম্যাথটা তুই বলতেও পারবি, কিন্তু এই যে তুই চেপে যাচ্ছিস, বলতে পারবো না, আমি কি বলবো, স্যারই বলুক, আরে স্যার তো বলবেই। স্যার তো ভুল হয়ে গেলে স্যার তো আছে, স্যার প্রেজেন্স তো রয়েছে। বাট তুই একটা ভেবে দেখ, তুই একটা ক্লাস 5-এর বাচ্চাকে পড়াস, বাবু তুই বলছিস, বাবু 3.5 এর সঙ্গে টু 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 গুণ করে দেখতো। সে তোর মুখের দিকে দেখাচ্ছে, সময় নিচ্ছে, করছে, তোর তখন কি হয়? ইরিটেশন ফিল হয়, "ধ্যাৎ, এর দ্বারা হবে না।" নাহলে কি করিস, দুটো কানমোলাও দিয়ে দিস কোনো সময় কোনো সময়। দ্যাট ইজ সিমিলার থিং ইজ হ্যাপেনিং হোয়েন ইউ আর, কি বলবো, অ্যাপিয়ারিং ফর দ্য ইন্টারভিউ। সিমিলার থিং, তুই ওখানে নলেজেবল অর্থে ওই বাচ্চা ছেলেটার ক্লাস 5-এর তুলনায় তুই এখন ডিপ্লোমা করছিস, তুই অনেকটা নলেজেবল। তুই এখন 2 এর সঙ্গে 8 কে গুণ করলে, কি 8.5 কে গুণ করলে কত হবে তুই জানিস। তোর ক্ষেত্রে এই সলিউশনটা করতে গিয়ে কত সময় লাগবে? 2 সেকেন্ড কি 3 সেকেন্ড তোর লাগবে। তুই তাহলে বাচ্চাটা থেকে কি জানিস যে উইথিন 10 or 15 সেকেন্ডের মধ্যে আনসার দেবে, ইয়েস অর নো। ওই বাচ্চাটা যদি চুপ করে থাকে, তাহলে হোয়াট উইল, মানে কি বলবো, কি হবে ব্যাপারটা, হোয়াট উইল হ্যাপেন তোর সঙ্গে, যে তুই ইরিটেশন ফিল করবি। আর জানে না, নাও বলতে, না বলুক, বললে আমি একটা কোনো কোশ্চেন করি, তোর মনের মধ্যে এটা আসবে। ইন সিমিলার ওয়েতে ওদের ক্ষেত্রে একই জিনিস ঘটবে, ওরা কিন্তু প্রচন্ড তোর তুলনায় নলেজেবল।
তাহলে ওটা বলবে আচ্ছা ঠিক আছে, ছেলেটা যখন পারবে না, যে হ্যাঁ না তো কিছু বলুক, যদি না পারে বলে তাহলে আমি আরেকটা কোশ্চেন করব, ছেলেটা আরেকটা পারবে। এ, যদি উত্তর দেয় তোর মুখ থেকে, যদি কথাটা বের করতে স্যার আমি এই ওই সেই এরকম করবি না কখনো ঠিক আছে। আমি এখানে যেটা দেখেছি যে রোহন সময় নেয় না, ও ভুল বলুক ঠিক বলুক ও কিন্তু বলে দেয়, ঠিক আছে। আর দেখেছি মনুকে, ও যে মনু যে 100 সবসময় 100% কেসে ঠিক বলে তাও নয়, কিন্তু ও সময় নেয় না, এই দুজনের ব্যাপার হচ্ছে সময় নেয় না, তুইও সময় নিবি না। আমি তোদের যে নলেজের সঙ্গে কোনো কোনো জায়গাতে গ্রুমিং এর দরকার আছে, কোন কোন জায়গাতে কি কি ব্যাপারে, যে এই জায়গাটা করবি না, ঠিক আছে। বাদ, কোন একটা কোশ্চেন মনে পড়ছে না, সময় মানে সময় নিয়ে ভাববি না, প্রচুর সময় নিয়ে ভাববি না, 2 থেকে 3 সেকেন্ড কি 4 সেকেন্ড, ম্যাক্সিমাম 5 সেকেন্ড সময় নিবি, নিয়ে হবে না তো হবে না। ওই কোশ্চেনের পেছনে যে প্রচুর সময় তোকে 1 মিনিট 1.5 মিনিট ধরে দিচ্ছে ভাবার জন্য, এটা নয়। তুই ভাব, তোকে আমি একটা কোশ্চেন, তুই ধর ওই ক্লাস 5 বাচ্চাটাকে 1 মিনিট ধরে ভাবতে দিলি, তোর ওই সময়টা বসে থাকাটা দেখবি ইরিটেশন ফিল হয়। তুইও একটা হিউম্যান বিং, ওই এমপ্লয়ি মানে যে ইন্টারভিউয়ার সেও একদম হিউম্যান বিং। তাহলে তোর যদি বাচ্চাটাকে 1 মিনিট সময় দিলে তোর যদি ইরিটেশন ফিল হয়, তাহলে সিমিলার থিং ইজ হ্যাপেনিং ফর হিম অর হার। এইটা মাথায় রাখবি, ঠিক আছে। মানে আমি বলছি কি, কোনো কিছু বললে এগিয়ে এসে উত্তর দিবি, ঠিক হলে ঠিক হবে, ভুল হলে ভুল হবে। এই যে বাইরের দেশের কালচারের কথা বললাম, ওরা কি 100% সবসময় ঠিক আনসার দেয় না, দে আর ভেরি মাচ স্মার্ট অ্যান্ড প্রম্পট। মানে তুই যে সঙ্গে সঙ্গে উত্তর দেবে, ইয়েস দেবে, না দেবে, যদি ঠিক জানে ঠিক আনসার দেবে, নাহলে ভুল জানলে ভুল দেবে। মানে তোর হ্যাঁ, যে আমার সঙ্গে কমিউনিকেট করছে, মানে আমি যেভাবে কমিউনিকেট করছি ও সিমিলার হইতে আমার সঙ্গে কমিউনিকেট করছে, ঠিক আছে সুবীর, এটা মাথায় রাখবি। আচ্ছা যাই হোক, এখানে মনু আর কি বলে আমার আলানগীরের কাছে তো ইকুয়েশন রয়েছে, সুদীপ্ত খুব তাড়াতাড়ি লিখবি। এখানে কতগুলো ইকুয়েশন তোদেরকে জানতে হবে, ঠিক আছে। ইকুয়েশন ছাড়া তোরা এই ম্যাথটাকে সলভ করতে পারবি না। কি ইকুয়েশন? না, এই যে একটা ইকুয়েশন ছিল, আমি লিখছি দেখ, ইটি ইএমএফ পার টার্ন, এটা ইকুয়ালস টু ছিল, ইএমএফ টার্ন এটা ইকুয়ালস টু ছিল 4.44 F/m। এটা ডব্লিউ নয়, কি একজন বলেছিল আগের দিন ডব্লিউ নাকি, এটা ডব্লিউ নয়, এটা এম। সুবিধা দেখতে পাচ্ছি আমাদের সুবিধা জানে ইকুয়েশন। মনু আর সুদীপ্ত দেখতে পাচ্ছিস আমি লিখছি? यस सर, यस सर। হুম। ইটি বলতে ইএমএফ পার টার্ন, ইটি কোথায় এসছে না, এই ইটিটা এসছে এইভাবে এসছে দেখ, ওয়েট, ইরেজারটা কোথায় আছে, দাঁড়া, ইরেজার কোথায় গেল, আচ্ছা আমি এটা বলে দিই, এই ইটিটা এসছে এইভাবে, ই বাই ক্যাপিটাল টি, এটা হচ্ছে ই সাফিক্স টি হয়েছে, কারণ এর সঙ্গে আমরা জানতাম ইএমএফ ইকুয়েশনের সঙ্গে এখানে ছিল টি, ঠিক আছে। তখন আবার এই যে এইখানে এটা কিছু ছিল না, তাই তো, এটা আমরা ইএমএফ ইকুয়েশন জানতাম তো ট্রান্সফরমারের। यस सर। তাহলে এই ইটিটা ওখান থেকে এসছে, কোনখান থেকে,
না, ইটিটা মুছে গেছে এখান থেকে, মুছে গিয়ে ইটা যখন এসছে তখন ইটিটা এইরকম দেখতে হয়ে গেছে। তখন এখানে এখানে ছিল টি, পরের বার এই টিটা যখন এখান থেকে উঠে গেল, তাহলে এই টিটা এখান থেকে উঠে গেলে আমরা কি লিখতে পারি? বাই টি লিখতে পারি, তাই তো? দিয়ে এই টিটাকে মুছে দিতে পারি তখন আমরা। এই টিটাকে মুছে দিয়েছি, ব্যাস হয়ে গেছে। ওই টিটাকে বলা হচ্ছে তখন কি না ইটি। তখন এটার নাম দেওয়া হয়েছে কি না ইটি। ইটি হয়েছে, বুঝেছিস? यस सर। ব্যাস, এই ইটি থেকে পার টার্ন থেকে আমাদের দেখবি এখানে ম্যাথটা করতে গেলে দেখবি ডেটা কিছু গিভেন আছে, যে কি কি ডেটা গিভেন আছে এখানে না, আমি বেসিক্যালি দেখছি এখানে এই পার্টিকুলার ম্যাথে দেখবি এই ডেটাগুলোকে প্রোভাইড করে দিয়েছে ওরা, ঠিক सर আছে? लेकिन ट्रांसफार्मर का ईएमएफ का इक्वेशन में सर तो टी तो नहीं रहता है सर। इक्वल्स टू 4.44 फाइव एक्स एफ इंटू N1 होता है सर, टी तो नहीं होता है सर। अरे एन क्या होता है? एन नंबर ऑफ टर्न्स। टी क्या होता है? ठीक है। नंबर ऑफ टर्न्स। अच्छा, वही वही मतलब हाँ हाँ, बस वही डिफरेंस वही है। अच्छा अच्छा, वही ठीक वही ठीक है वही। सर। वहाँ एन लिखते थे, यहाँ टी लिख रहा हूँ, ओके यही ओके का सर। डिफरेंस है। ठीक है, तुम अभी देखो, एक मिनट, तुम्हारा ईटी का वैल्यू दिया हुआ है, 11 दिया हुआ है सर। देख लिया ना? 11 हम्म। देख लिया, 11 दिया हुआ है। एफ का वैल्यू 50 हर्ज है आपका। दिया हुआ है। यहाँ से तुम्हें फाइव एम निकल सकते हो तुम, निकल जाएगा, हाँ हाँ सर निकल जाएगा। एकदम। और इसके बाद एक मिनट रुको, हम लोग क्या जानते हैं? फाई इक्वल्स टू बी फ्लक्स डेंसिटी इंटू एरिया जानते हैं, यही ना? टोटल फ्लक्स इंटू एकदम इंटू एकदम। सेकेंड इक्वेशन। यस यहाँ सर देखो, यस सर। यहाँ देखो, निकल निकल जाएगा। बी एम दिया हुआ है, हाँ सर हाँ सर हाँ सर हाँ सर। प्रॉब्लम में देखो बी एम दिया हुआ है। बी एम कहाँ है? बी एम है, इस प्रॉब्लम में यस दिया हुआ है बी में। तो निकल गया। और यहाँ दिया है, ये तुम नहीं जानते हो, ये एक दिन शाम को इसी थर्सडे को मेरा शाम को क्लास है, ठीक है? रिमेडियल क्लास, वो क्लास जरूर कर लेना तुम लोग, ठीक है सर। ठीक है? हम्म। और यहाँ दिया हुआ है, क्या बोल रहे थे? थ्री फेज थ्री लिम कोर, ठीक है? कहाँ दिया हुआ है? सर ऊपर में लिखा हुआ है। Three limb core, that is three phase, three leg core transformer type, the transformer the cross section of the conductor the delta transformer। जो स्पेस होता है, नेट क्रॉस सेक्शन एरिया दिया हुआ है, यहाँ देखो, यहाँ, ठीक है? इसके साथ इसके रिलेशन है, यही यही। ए आई है नेट क्रॉस सेक्शन एरिया, ठीक है? ए आई तुम्हारा ठीक है सर। निकल चुके हैं ऊपर लाइन में। यहाँ से तुम्हारा डी का वैल्यू निकल जाएगा। डी का हाँ वैल्यू देखा है, यहाँ देखो, यहाँ। ये हाँ अच्छा, ये थ्री स्टेप कोड हाँ है। सर। कहाँ से मिलेगा? ए आई इक्वल्स टू 0.6 डी स्क्वायर होगा, तो मैं डिजाइन में मतलब पढ़ाया था कि ए इक्वल्स टू 6 डी स्क्वायर होगा, तो ए कोर जो है, ए कोर
थ्री स्टेप का है, थ्री स्टेप है, ठीक है। ओके सर। थ्री स्टेप कोड में एक रिलेशन है, ए का रिलेशन ए है, और ए रिलेशन है, ए इक्वेशन इन लोग जानते हैं, मतलब सुबीर, रोहन और ए भी जानता है, मतलब आलमगीर, आलमगीर भी जानता है ए इक्वेशन, उन लोग जानता है, ठीक है। तो डी निकल चुके हैं, यहाँ से तुम्हारा ए का वैल्यू निकल जाएगा एज हाँ ए सर। विड्थ ऑफ द, और विड्थ और डेप्थ ऑफ द ट्रांसफार्मर वो भी निकल जाएगा, वो वैल्यू है ए का बराबर होता है, ठीक है। हाँ हाँ। यहाँ से एच वाई हाइट ऑफ द योक, एच वाई का मीनिंग होता है हाइट ऑफ द योक, 1 मतलब 1 से 1.5 तक होगा, किसका मतलब ए का, ए का 1 से 1.5 गुना तक मल्टीप्लाई होगा इसके साथ। यहाँ कोई अच्छा भी अच्छा। नहीं दिया हुआ होगा तो तुम्हें इसका मल्टीप्लायर का वैल्यू 1 लेना पड़ेगा तुम्हें, ठीक है। कोई ठीक है सर। नहीं दिया हुआ है तब तो तुम्हें A = 1 × A, मतलब HY = 1.0 ए, ए लेना पड़ेगा, ए वैल्यू। अगर इसका मल्टीप्लायर वन ठीक पॉइंट है। होगा तो उसमें मेंशन, मतलब कर देगा उन लोग कि इसका वैल्यू HY = 1.3 × A है, मेंशन कर देगा। कुछ नहीं मेंशन करेगा तो ठीक है। HY = A लेना पड़ेगा, ठीक है। हो गया। इसके बाद ट्रांसफार्मर का केवी इक्वेशन है, थ्री पे ट्रांसफार्मर का केवी इक्वेशन है। केवी इक्वेशन कौन सा है, ये हम लोग डिड्यूस किए थे। सर ये यहाँ पे इक्वेशन भी लेकिन 0.234 मीटर क्यों लिखा है सर? हाँ, यहाँ पे वो मल्टीप्लाई करना पड़ेगा ना 1.0 इंटू उस ए के साथ। क्या है ए का वैल्यू, क्या है तुम्हारा ए का वैल्यू तो यहाँ है, ए का वैल्यू क्या है, ए का वैल्यू तो ये है, अच्छा अच्छा अच्छा। और एच वाई ठीक है इक्वल्स टू सर। ए है, तो तुम्हें भी ये लेना पड़ेगा। हाँ हाँ। और हाँ डी हाँ का वैल्यू ठीक है क्या ठीक है है, ठीक। डी का है तो ए, हाँ 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 हाँ। ओके। ठीक ठीक। और केवी इक्वेशन भी है तुम लोगों के पास, तो केवी इक्वेशन में देखो, केवीए वैल्यू ट्रांसफार्मर का दिया हुआ है, एफ का वैल्यू दिया हुआ है, डेल का वैल्यू दिया हुआ है, ए का वैल्यू तुम लोग निकल लिए हैं, बी एम का वैल्यू दिया हुआ है, के डब्ल्यू, কে ডব্লিউ কি ছিল আলমগীর, কে ডব্লিউ নাম কি ছিল রে? আলমগীর আছিস না চলে গেছিস? আলমগীর, স্যার মনু, রোহন, আলমগীর আছে? না স্যার দেখতে পাচ্ছি না। স্যার এখানে ওই যে যে এটা বলছি দেখেছিস, এটা কি আমি ঠিক মানে ভুলে ছেলেটা গেছি আর বদমায়েশ একটু। এত, সেটা এত বদমায়েশ, এত সময় ধরে বললাম। স্যার না স্যার আছে দেখছি, হ্যাঁ স্যার আছে। ও ওই স্যার আছে দেখলে কি হবে? আছে তো এখানে আরে আছে দেখলে কি হবে, ও তো আছে। শোনেনি। আমি একটা কথা একটু আগে বলেছিলাম না, দেখ তোরা ক্লাসরুমে থাকিস, একটা কথা ভেবে দেখ, ক্লাসরুমে থেকে বিভিন্ন জন বিভিন্ন রকম চিন্তা করিস তো। এবার অনলাইনে এটা রেকর্ডিং হচ্ছে বলে আমি বলতাম না, ক্লাসরুম হলে কি চিন্তা করিস না কি চিন্তা করিস সবই আমি বলে দিতাম। তাহলে তোর সেই সময় ক্লাসরুমে থেকে কি করা দরকার ছিল, টিচার কি বলছে সেটা শোনা দরকার ছিল, বোর্ডে কি আঁকছিস সেটা বোর্ডে, কিন্তু তুই গালে হাত দিয়ে তো অন্য কিছু ভাবছিস তো। গালে হাত দিয়ে তোর মন তখন আমেরিকা চলে গেছে, আর তুই বসে আছিস ক্লাসরুমের মধ্যে, তাই তো? আমি খারাপ কথা বলছি? তোর মন তখন আমেরিকা, ইংল্যান্ড, কাশ্মীর, হ্যাঁ, দার্জিলিং সব জায়গায় ঘুরছে, আর তুই অথচ বসে আছিস ক্লাসরুমে। হ্যালো? স্যার এখানে যে এটা আছে ওটা একটু বোঝাবেন, একটু ভুলে গেছি। 0.9 ডি যেটা একবার করেছিলাম, মানে উইডথ অফ দ্য স্ট্যাম্পিংটা দিয়ে। উইথ অফ দ্য লার্জেস্ট স্ট্যাম্পিং। ওটা তো লার্জেস্ট স্ট্যাম্পিং থ্রি স্টেপ করে ক্ষেত্রে। হ্যাঁ স্যার, এই যে জিরো পয়েন্ট কে নাইন বললি, আলমগীর বললি? না স্যার রোহন। না স্যার जय जी জয়দীপ जय বলছে जी। স্যার।
জয়জিৎ বলছিস? হ্যাঁ। ও, এ আলমগীরের কি হয় রে ওর? ও ফাঁকিবাজ হয়ে গেছে। হ্যাঁ, তা জয়জিৎ, ওই জানে। জয়জিৎও ছিল, জয়জিৎও জানি। মনু, মনু তুম হো না? हाँ सर, हम हैं, हाँ हम हाँ, हैं सुनो सुनो। सर। ये जो एज का जो वैल्यू है, जो अभी रोहन बोल रहा है, ये है हाँ लार्जेस्ट हाँ डैम्पिंग। ठीक है। ये तुम्हें अभी समझ में नहीं आएगा, तुम वो ये का क्लास करना परसों। परसों है ना? हाँ, थर्सडे का इवनिंग क्लास मेरा होता है, 1 घंटा के लिए है। उसमें हम समझा देंगे ये क्या है, मतलब पूरा ड्राइंग करके। ठीक है। ठीक ठीक। ये समझ लो कि ए लार्जेस्ट डैम्पिंग का वैल्यू है, ए इक्वल्स टू 0.9 डी होता है। ये फॉर्मूला ही है। कहाँ से फॉर्मूला आता है सब कुछ हम निकाल के देख, मतलब किए थे वहां से, सब कुछ एक्सप्लेन किए थे। আচ্ছা, রোহন, রোহন কি বুঝতে পারলি না বললি? স্যার হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু এই যেখানে 3 স্টেপ করে বলেছে, বলে যে এ আই মানে নেট আয়রন এরিয়া 0.6 ডি স্কোয়ার, আর এ হচ্ছে 0.9 ডি, তাহলে এখানে 2 স্টেপ করে ওটা কত আছে? 2 স্টেপ করেটা টু আমরা স্টেপ করে করেছিলাম কত জিরো আছে পয়েন্ট তুমি মুখস্থ রাখো। টু স্টেপ করে আমি তো বলে দিয়েছি কত আছে না আছে, তোমাদেরকে তো জিরো দিয়েছি পয়েন্ট নোটস ফাইভ ডি স্কোয়ার মানে পড়িয়েছি। নেট আয়রন এরিয়া, কিন্তু এটা লেখা হয়নি। এটা লেখা হয়নি, নোটসটা খুলে নিলেই লেখা আছে, ওখানে পেয়ে যাবে। গুগল, গুগল ক্লাসরুমে তো নোটস দিয়ে আমি তো লিঙ্ক ফিঙ্ক সবকিছু দিয়েছি, ওখানে আপলোড হ্যাঁ আছে তো স্যার, নোটসটা। হ্যাঁ স্যার। হ্যাঁ আছে, নোটস খুললেই পেয়ে যাবি। নাহলে একটু ধৈর্য ধরো, আমি এক্ষুনি কাটাকে স্ক্রোল করলে দেখতে পেয়ে যাবি, তাই তো? কি জয়জিৎ? স্কোয়ার করে তো ও হ্যাঁ জিরো পয়েন্ট স্যার সেভেন বলে ওয়ান দেবো ডি জিরো হয়, মানে পয়েন্ট এ ফাইভ ইকুয়াল। সিক্স হবে তো বোধ হয়, ফাইভ ডি সিক্স ডি স্কোয়ার। স্কোয়ার, 5 6 ডি স্কোয়ার, হ্যাঁ হ্যাঁ কুশির জিরো অঙ্ক। পয়েন্ট ফাইভ সিক্স। অনেক চেষ্টা কর। স্যার না, এটা ওইটা মুখস্থ বলছি রাখবি, না, নাহলে পারবি না। কি? আমি স্ট্যাম্পিং এরটা বলছি, উইডথ অফ জাস্ট স্ট্যাম্পিং। আমরা উইথ যেরকম অফ দ্য 3 স্টেপ, স্ট্যাম্পিং নয়, স্ট্যাম্পিং নয়, লার্জেস্ট স্ট্যাম্পিং, মিডিয়াম স্ট্যাম্পিং, স্মলেস্ট স্ট্যাম্পিং, বিভিন্ন রকম স্ট্যাম্পিং আছে। কোন স্ট্যাম্পিং এর কথা বলছিস? লার্জেস্ট মানে উইডথ অফ দ্য লার্জেস্ট স্যার স্ট্যাম্পিং ওটার 2 স্টেপ স্যার ওটার করে। ইকুয়েশন বলেনি আমাদের। 0.85 আছে তো টু স্টেপের জন্য। নোটস খুলে দেখ না, সবই বলেছি। না স্যার ওটা লিখতে বলেননি তো, আপনি তো লিখতে বলছিলেন সেদিনকে। আর তোমার কোন কোনটা লাগবে তুমি লিখে নেবে না? আমি বলেছি যে হ্যাঁ এখানে স্যার, যেগুলো দেওয়া আছে সেগুলো লাগবে, আপনি বলিনি? তো দাগ দিয়ে দিচ্ছিলেন। আগের দিন দাগ দিয়ে দিচ্ছিলেন, তখন এটা দাগ দেননি আপনি, ও, আমিও লিখিনি। দাগ দিইনি ওই সময়, ওই জন্য বলছিস? হ্যাঁ স্যার, তাহলে তো এদের কারোরই লেখা নেই বলতে। তাহলে তোর মতো সবাই ওই এখন সবাই শুরু করেছে, আপনি বলেননি, দাগ দেননি বলে আমি লিখিনি। এই ওটা লিখে রাখবি, ওটা 0.85 ডি হবে মোস্ট প্রবাবলি, এ ইকুয়ালস টু টু স্টেপের জন্য। এক্ষুনি স্ক্রোল করলে তোরা দেখতে পেয়ে যাবি, একটু ওয়েট কর, ম্যাথে শেষে স্ক্রোল করছি আমি। তাহলে মনু, এখানে सब मतलब हाँ सर। ये सब कुछ वैल्यू दिया हुआ है। ये तुम्हें ए डब्ल्यू, के डब्ल्यू क्या होता है जयजीत? के डब्ल्यू के तो टर्न रेशियो का रेशियो होता है। नहीं, के डब्ल्यू क्या है सर? यहाँ देखो, जिसमें टिक मरे हैं मैं। উইন্ডো স্পেস ফ্যাক্টর। ইয়েস। সুবীর, সুবীর তুই জানিস, কিন্তু এগিয়ে এসে কথা বলতে হবে, বুঝলি? এটা মনে রাখবি আমার কথাটা। আচ্ছা, এটা তাহলে কে ডব্লিউ হয়ে গেল। তাহলে এখান থেকে এ দেখ, মৌনু দেখ, আমার শুধু এ ডব্লিউ জানা নেই। এ ডব্লিউটা এখান থেকে ইজিলি আমরা বের করে हाँ নিতে सर। পারবো। ए डब्ल्यू क्या यस सर, होता यस है? सर। ए डब्ल्यू, সুবীর, এ ডব্লিউটা কি রে, নাম কি এ ডব্লিউ এর? হ্যাঁ স্যার, এ ডব্লিউ এর উইন্ডো নামটা কি? এরিয়া স্যার, উইন্ডো এরিয়া, উইন্ডো এরিয়া। ব্যাস। এই তো তুই পারতিস, তুই এই যে মুখ চোরা ভাবগুলো কাটাবি, আমি বলে দিলাম। তুই তো বোঝাতে পারতিস। তুই মুখ চোরা কেন এত? একদম মুখ চোরা থাকবি না, যে কোনো কিছু বললে যতটা জানিস সঙ্গে সঙ্গে এক্সপ্রেস করবি, দেখবি মনে থেকে যাবে, সঙ্গে সঙ্গে মনে থেকে যাবে। এই এ ডব্লিউ হচ্ছে টোটাল উইন্ডো এরিয়া। ট্রান্সফারের উইন্ডো কোডটা বলে দেবো, এগুলো মনে রাখ। ঠিক আছে। এবারে উপরে একটা জায়গাতে ছিল দেখ, এই যে এখানে দেওয়া আছে, ওই ম্যাথটা পড়লে ভালো করে বুঝবি। ওই কোথায় দেওয়া রয়েছে রে, 3:1, কোথায় রে, দেখতে পাচ্ছি না এক্ষুনি এক্ষুনি। प्रोपोर्शन करके। হ্যাঁ, উইন্ডোজ প্রপোর্শন। এই যে উইন্ডোজ প্রপোর্শন দেখ, 3:1। উইন্ডো প্রপোর্শন বলতে এটাই বোঝায়, এই যে এই লাইনটাকে। ओके
ओके ओके सर। मतलब विंडो हाइट बाय विंडो उইথ इक्वल्स टू विंडो proportion equals to কত ओके না 3:1 দেন HW इक्वल्स टू WW। ठीक है, ठीक है। तो विंडो एरिया यहाँ देखो, विंडो एरिया मतलब AW एरिया ऑफ विंडो इक्वल्स टू क्या है, जो किसी का एरिया क्या होता है, हाइट इंटू ब्रेथ होता है। हम्म। और HW का वैल्यू वहां बिठाओ, देखो 3W² होगा। AW का वैल्यू, AW का वैल्यू यहाँ दिया हुआ है, बिठाओ AW का वैल्यू, तो तुम्हें WW का वैल्यू आ जाएगा। कितना आया है WW का, ये आया है। और HW का वैल्यू भी आ जाएगा। HW का क्या है, ये जो यहाँ दिया हुआ था रिलेशन, HW इक्वल्स टू 3WW। तो यहाँ है WW AW सभी का वैल्यू निकल चुके हैं। तो अभी क्या करना पड़ेगा तुम्हें, ये ट्रांसफर यहाँ ड्रॉ करना पड़ेगा। सभी डायमेंशन तुम अच्छा। निकल चुके हो। ए ए जो डायमेंशन है देखो, ध्यान से देखो, ये जो डायमेंशन है मतलब ए, और यहाँ से यहाँ तक ए, इसको हम क्या कहते हैं, स्मॉल ए या लार्जेस्ट स्टैंपिंग। मतलब स्क्वायर को स्टेप स्टेप करके, जैसे तुम्हारा स्टेयर का होता है, किसी स्टेयर का होता है ना, स्टेप होता है, हाँ ऐसे सर, हाँ सॉलिड सर। सॉलिड एक स्क्वायर कोर को हम काट काट के स्टेप बनाते हैं। हाँ, क्यों बनाते हैं उसका ये भी है, रीजन भी है, अभी नहीं बोलेंगे। ठीक है, कुछ एडवांटेज तो जरूर है जिसलिए हम लोग स्टेपिंग करते हैं उसको। ठीक है, तो ए का वैल्यू ए है। और ये जो 26 है, ए कौन सा है, ए है डी, स्मॉल डी, डायमीटर ऑफ द सर्कमस्क्राइबिंग सर्कल। देखो ए का वैल्यू क्या था, 2.4, 23.4, मतलब ए मीटर में था, सेंटीमीटर में दिया है, सॉरी मिलीमीटर में दिया है रेंज। देखो ए का वैल्यू क्या था, ए का वैल्यू देखो ए का वैल्यू इज रेड कलर में, यहाँ यहाँ हाँ हाँ सर। ए ए का वैल्यू पॉइंट टू थ्री 0.234। फोर मीटर मीन्स की 23.4 मिलीमीटर। देखो उसका पहले डी 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 का वैल्यू भी है, यहाँ देखो 26 m, मतलब 26 mm यस सर, यस सर। ए है। और इसके बाद ए देखो, ए है यहाँ जो है, ए जो वैल्यू, एक सेकंड रुको, ए जो वैल्यू है इसको हम कहते हैं HY, हाइट ऑफ द यॉक। ये यॉक सेक्शन है, तुम्हें देख के ही पता चला ये यॉक है, ये दोनों बोलते हैं हाइट। यस सर। ठीक है, ये जो होता है ट्रांसफार्मर का विंडो होता है, ये सेल टाइप ट्रांसफार्मर है, ये कोड टाइप सेल टाइप है। हाँ सर। इसमें इसलिए दिया हुआ है। तो क्या है इसका, ये विंडो का विड्थ है, और ये जो दिया हुआ है ये विंडो का क्या है, हाइट है। HW है, हाइट है। ठीक है, और ए क्या है, ए तुम्हारा, ए जो है यहाँ, ए है ए। ओके सर। अच्छा, और ए जो है यहाँ से देखो ध्यान से, आ, ए, फिर ध्यान से देखो, मैं जैसा आग रहा हूँ, ये क्या है, 26 है, यही ना। हाँ, ये 26 है। वो डायमीटर है, डायमीटर कैसे, देखो बेसिकली कोर तुम्हारा स्क्वायर टाइप का है, मतलब अच्छा। कोर का तुम्हारा लेग क्या है, लेग टाइप, लेग का टाइप क्या होगा, स्क्वायर टाइप ही होगा ना। यस
यस सर। या तुम्हारा रेक्टेंगुलर टाइप है? ट्रांसफॉर्मर लेग होता है, क्या होता है नहीं, कैसे होता है? तुम्हारा रेक्टेंगुलर टाइप होता है। यस सर। तुम्हारा लेग का ऊपर हम लोग क्या करता है, उसका वाइंडिंग जो होता है, उसका वाइंडिंग का एक ऊंड करते हैं, मतलब कॉन्फाइन करते हैं। ठीक है, तो वो वाइंडिंग कैसे देखने में होगा? ओ सॉरी, वो वाइंडिंग देखने में ऐसा ही होता है, देखो ध्यान से देखो। वो वाइंडिंग देखने में ऐसे ही होता है ना, थोड़ा गैप हाँ रहता हाँ है ना सर। कोर का ऊपर। हाँ हाँ ये हाँ। कोर भी ऐसा ही है, मतलब वो जो ए बोला है, मतलब सॉरी डी बोला है, वो डी है। ये सर। जो ये जो टर्म है, ये कुछ नहीं, स्मॉल डी डायमीटर ऑफ द सार्कमस्क्राइबिंग सर्कल, मतलब जो होता है सार्कमस्क्राइब का मतलब परिवृत्त, जिसको हम बोलते हैं। अच्छा अच्छा अच्छा। ठीक है, एक समझ गए एक समझ स्क्वायर गए। टाइप का ऊपर जो भी कोई एक मतलब वायर कन्फाइन करके देखो, थोड़ा गैप होता है, पूरा ब्रेस नहीं करता है स्क्वायर का ऊपर पूरा, हाँ सर। मतलब नो एयर गैपिंग ब्रेस नहीं होता है। यस सर यस सर। তাহলে সুবীর আমরা এই পর্যন্ত ছিলাম, তাই তো? রোহন, সুবীর। हाँ सर। আচ্ছা, এরপরে চলে আসি আমরা ওভারঅল উইথ অ্যান্ড ওভারঅল হাইট। এটা অলরেডি আমি আগের দিন বলেছিলাম, এটা বোঝানোর কিছু দরকার নেই বলে আমার মনে হয়, তাই তো? এই যে এইটা ওভারঅল উইথ এর ইকুয়েশন আমি আগের দিন লিখে দিয়েছিলাম। তোরা ডব্লিউ ডি এ সব কিছুই জানিস, বের করে নিতে পারবি ইজিলি, আমি এখানে কিছু বলছি না। আচ্ছা, এরপরে হচ্ছে তোর ওভারঅল হাইটের কথাও তোরা জানতিস। ওভারঅল হাইট হচ্ছে এই যে এইটা, এটাও তো ওভারঅল হাইট বের করতে নিয়ে পেরেছিস। ডেপথ অফ ট্রান্সফার তোরাও জানতিস, এ ইকালস টু যেটা হয় লার্জেস্ট স্ট্যাম্পিং যেটা হবে সেটাই হচ্ছে ডেপথ হয়। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমাদের ট্রান্সফারের ডিজাইনের, দ্যাট ইজ কোর ডিজাইনের, মানে কোরের ডাইমেনশনগুলো একটা ट्रांसफार्मर डिजाइन करते गेले, ठीक है, जो कोर का जो डायमेंशन होना चाहिए, मतलब लेग का पोर्शन कितना होना चाहिए, लेग का डायमेंशन क्या होना चाहिए, मतलब ये का डायमेंशन ये कितना होना चाहिए, विंडो का डायमेंशन कितना होना चाहिए। ठीक है, ये सब कुछ हम लोग निकल चुके हैं, मतलब कोर बेसिकली डिजाइन कर चुके हैं। अभी तुम्हें डिजाइन का कौन सा, मतलब डिजाइन मतलब चूज करना पड़ेगा कौन सा वायर लेना है मुझे डिजाइन डिजाइन में, अच्छा अच्छा। डिजाइन करने में। अच्छा, प्रिंसिपल सर फोन कर